Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ INM থেকে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব যেটা হেল্পফুল হবে বোথ WBCS প্রিলিমস আর মেইনস পেপার 3 এর জন্য। কিছু কঠিন আর কিছু সহজ প্রশ্ন নিয়ে কিন্তু মিলিমিশে সেট 1টা তৈরি করা হয়েছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য যারা WBCS প্রিপারেশন করছো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। হু ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? এর মধ্যে কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ দাদাভাই নরোজি। ওকে, তাহলে দাদাভাই নারোজির ব্যাপারে আমরা একটু দেখে নিই। দাদাভাই নারোজি, অলসো নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, হি ওয়াজ আ পার্সি ইন্টেলেকচুয়াল। ইনি কিন্তু একজন পার্সি ইন্টেলেকচুয়াল ছিলেন, এডুকেটর ছিলেন, কটন ট্রেডার অ্যান্ড অ্যান আর্লি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লিডার। হিজ বুক Poverty and Un-British Rule in India, তার বইয়ের নাম Poverty and Un-British Rule in India brought attention, মানুষের অ্যাটেনশন কেড়েছিল, টু দ্য ড্রেনিং অফ ইন্ডিয়াস ওয়েলথ টু ব্রিটেন। কিভাবে ইন্ডিয়ার সম্পত্তি ব্রিটেনে চলে যাচ্ছে এই জিনিসটাই কিন্তু সে আলোকপাত করেছিল তার বইতে Poverty and Un-British Rule in India. ওকে, next, the last Governor General of East India Company and the first Viceroy under the Crown was, এর মধ্যে কে লাস্ট গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিলেন অ্যান্ড দ্য ফার্স্ট ভাইসরয় আন্ডার দ্য ক্রাউন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং, অলসো নোন অ্যাজ ভিসকাউন্ট ক্যানিং, ফ্রম 1837 to 1859, he was an English statesman and a Governor General of India during the Indian Rebellion of 1857. So in 1858 he was made the first Viceroy of India. তাকে কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ভাইসরয় বানানো হয় 1858-এ। ওকে, তাহলে লর্ড ক্যানিং হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফার্স্ট ভাইসরয় আন্ডার দ্য ক্রাউন। ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021-কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ আর WBCS প্রিলিমস 2021-কে টার্গেট করে আছো, তারা কিন্তু নিজেদের প্রিপারেশনটা আরেকটু বেটার করার জন্যে এই মক টেস্ট সিরিজে কিন্তু এনরোল করতে পারো। তাহলে দেখে নিই যে মক টেস্ট সিরিজে কী কী আছে। ফুল লেন্থ মক টেস্ট 15টা তোমরা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা রয়েছে, আর এখানে 100% সিলেবাস কিন্তু কভার করা হবে, আর এর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। ওকে, আর এখানে স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করা হবে, আনলিমিটেড অ্যাটেম্পটস কিন্তু রয়েছে, আর সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্স রয়েছে, লেটেস্ট প্যাটার্নে কিন্তু তৈরি করা হয়েছে। টোটাল টেস্ট তোমরা দিতে পারবে 295টা, আর টোটাল কোয়েশ্চেন্স কিন্তু এখানে আছে 10,000। ওকে, তাহলে কোর্সের পেমেন্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমরা কিন্তু এই কুপন কোডটা অবশ্যই ব্যবহার করবে, SNGD50। ওকে, 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে তোমরা কিন্তু এই কুপন কোডটা ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেপার্স, এর মধ্যে কোন পেপারটা ওয়াজ এডিটেড বাই গান্ধীজি ইন সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকাতে এর মধ্যে কোন পেপারটা গান্ধীজি এডিটেড করেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন্ডিয়ান ওপিনিয়ন। ওকে, সো ইন্ডিয়ান ওপিনিয়ন ওয়াজ আ নিউজ পেপার। ইন্ডিয়ান ওপিনিয়ন কিন্তু একটা নিউজ পেপার উইচ ওয়াজ এস্টাবলিশড বাই ইন্ডিয়ান লিডার মহাত্মা গান্ধী ইন সাউথ আফ্রিকা। কিন্তু পেপারটা ছিল কিন্তু সাউথ আফ্রিকার, অ্যান্ড দিস ওয়াজ এডিটেড অর এস্টাবলিশড বাই মহাত্মা গান্ধী
in 1903. The publication was an important tool for the political movement led by Gandhiji. Gandhiji যে পলিটিক্যাল মুভমেন্টটা নিয়ে এগোচ্ছিল তার জন্য কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল, অ্যান্ড দ্য ন্যাশনাল ইন্ডিয়ান কংগ্রেস টু ফাইট racial discrimination and win civil rights for the Indian immigrant community in South Africa. সাউথ আফ্রিকাতে যারা ইন্ডিয়ান ছিলেন আর যাদের উপরে রেশিয়াল ডিসক্রিমিনেশন হয়েছিল বা করা হচ্ছিল সেইগুলোকে কিন্তু ফাইট করার জন্যে, সেইগুলো কিন্তু প্রোটেস্ট করার জন্যে এই ইন্ডিয়ান ওপিনিয়ন বলে নিউজ পেপারটা তিনি এস্টাবলিশ করেছিলেন, আর সেটা করেছিলেন সাউথ আফ্রিকাতে ইন 1903। ওকে, 1903 সালে উনি কিন্তু এই ইন্ডিয়ান ওপিনিয়ন নামক যে নিউজ পেপারটা ছিল সেটা এস্টাবলিশ করেছিল। কেন করেছিল? টু ফাইট রেশিয়াল ডিসক্রিমিনেশন অ্যান্ড উইন সিভিল রাইটস ফর দ্য Indian immigrants community in South Africa. Okay. On April 12, 1944, Subhash Chandra Bose hosted the INA flag in a town. In which state or union territory is that town now? তাহলে 12th April 1944 সুভাষ চন্দ্র বোস কিন্তু আইএনএর ফ্ল্যাগ একটা টাউনে ফার্স্ট টাইম হোস্ট করেছিল, কিন্তু সেই টাউনটা কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ মণিপুর। এর ব্যাপারে একটু দেখে নেওয়া যাক। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, মৈরাং ইন মণিপুর, সেই টাউনটার নাম ছিল মৈরাং ইন মণিপুর, ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ আজাদ হিন্দ ফৌজ। ওকে, সো কলোনিল মালিক অফ INA, that is Indian National Army, hosted the tricolor for the first time on Indian soil 14th April 1944. Okay. In Moirang, with the help of Manipuris like Sri Mairembam, Koiren Singh and others who were the members of INA. Okay, Manipuris are members of INA নিয়ে কিন্তু এখানে 14th April 1944 এ ফ্ল্যাগ হোস্ট করা হয়েছিল। Who of the following attended all the 3 round table conferences? এর মধ্যে কে প্রত্যেকটা রাউন্ড টেবিল কনফারেন্সেস কিন্তু অ্যাটেন্ড করেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, B.R. আম্বেদকর। তাহলে B.R. আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকর attended all the 3 round table conferences in London and each time forcefully projected his views in the interest of untouchables. প্রত্যেকবার তিনি কিন্তু অ্যাটেন্ড করেছিলেন রাউন্ড টেবিল কনফারেন্সেস, আর প্রত্যেকবার তিনি কিন্তু ফোর্সফুলি তার মতামত, তার ভিউজ রেখেছিল in the interest of untouchables. He exhorted the downtrodden sections to raise their living standard. সমাজে যারা পিছিয়ে পড়া মানুষজন ছিলেন, যারা আনটাচেবলস বা ডাউনট্রোডেন ছিলেন, তাদের লিভিং স্ট্যান্ডার্ড যাতে সে উঁচু করতে পারে, অ্যান্ড টু অ্যাকোয়ার অ্যাজ মাচ পলিটিক্যাল পাওয়ার অ্যাজ পসিবল, আর তাদের কাছেও যেন পলিটিক্যাল পাওয়ার্স থাকে, তারাও যেন তাদের মতামত রাখতে পারে, সেই চেষ্টাই কিন্তু সে প্রত্যেকবার করেছিলেন। 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেস কিন্তু সে অ্যাটেন্ড করেছিলেন লন্ডনে, আর প্রত্যেকবার তিনি কিন্তু তার নিজের মতামত রেখেছিলেন ইন দ্য ইন্টারেস্ট অফ আনটাচেবলস। ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ, তাহলে ডায়ার্কি যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা কোন সালে ইন্ট্রোডিউস করা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, 1919। তাহলে ডায়ার্কি কি? ডায়ার্কি ওয়াজ দ্য সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট। ওকে, introduced by the Government of India Act 1919 for the provinces of British India. Okay, so it marked the first introduction of democratic principle. এখানে কিন্তু ফার্স্ট ডেমোক্রেটিক প্রিন্সিপাল ইন্ট্রোডিউস করা হয় ইনটু দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। ওকে, তাহলে ডায়ার্কি দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ওকে, and diarchy was the system of double government, and it was introduced for the provinces of British India, and সেখানে কিন্তু ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয়েছিল ডেমোক্রেটিক প্রিন্সিপাল ইনটু দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই দ্য ন্যাশনালিস্ট লিডার্স অফ ইন্ডিয়া বিকজ, সাইমন কমিশন যেটাকে বয়কট করা হয়েছিল, আর সেটা বয়কট কারা করেছিল না ন্যাশনালিস্ট লিডার্সরা ইন্ডিয়ার, আর সেটা কেন করা হয়েছিল?
এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, বিকজ অল দ্য মেম্বার্স অফ দ্য কমিশন ওয়্যার ইংলিশ। ওকে, সো সাইমন কমিশন ওয়াজ প্রাইমারিলি বয়কটেড বিকজ ইট হ্যাড নো ইন্ডিয়ান মেম্বার্স। আর সেটা বয়কট করা হয়েছিল বাই দ্য ন্যাশনালিস্ট লিডার্স বিকজ সেখানে কোনো ইন্ডিয়ান মেম্বার্স ছিল না, সবাই কিন্তু ইংলিশ মেম্বার্স ছিলেন। The commission was a group of 7 British members of parliament that had been dispatched to India in 1927 to study the constitutional reform in India. Okay, commission যেটা group of 7 British members ছিলেন, members of parliament, and that has been dispatched ইন্ডিয়াতে এসেছিলেন তারা 1927 কিসের জন্য? to study the constitutional reform in India. And this Simon Commission was primarily boycotted by the nationalist leaders of India because all the members of the commission were English. সেখানে কোনো ইন্ডিয়ান মেম্বার্স কিন্তু ছিল না, সেজন্য এটাকে বয়কট করা হয়েছিল। The Sepoy Mutiny of 1857 occurred during the Governor Generalship of Sepoy Mutiny of 1857 সেটা কবে হয়েছিল? ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ, কার গভর্নর জেনারেলশিপের সময় কিন্তু সিপয় মিউনিটিটা হয়েছিল? অফ 1857। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ লর্ড ক্যানিং। ওকে, সো দ্য সিপয় মিউনিটি স্টার্টেড অন 10 May 1857 and continued till 1858 and Lord Canning was the Governor General at that time. Okay, who among the following is known as the father of Indian Renaissance? এর মধ্যে কাকে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা বলা হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রয় কিন্তু ব্রাহ্ম সমাজের ফাউন্ডার ছিলেন। ইন অগস্ট 1828 হি ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সভা which was later renamed as ব্রাহ্ম সমাজ। তাহলে ব্রাহ্ম সভা সেটা পরে রিনেম করা হয়েছিল ব্রাহ্ম সমাজে। সো রাজা রামমোহন রয় is known as the father of Indian Renaissance. Okay, the Indian National Congress and the Muslim League came closer to each other in 1916 at, তাহলে INC মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ তারা আবার ক্লোজ হয়েছিল টু ইচ আদার ইন 1916। আর সেটা কোথায় হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, লখনৌ। ওকে, সো লখনৌ প্যাক্ট অফ ডিসেম্বর 1916 referred to an agreement made by Indian National Congress headed by Maratha leader Bal Gangadhar Tilak. তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ আবার দে কেম ক্লোজার টু ইচ আদার ইন 1916 আর সেটা হয়েছিল ডিউরিং দ্য লখনৌ প্যাক্ট। এটা একটা চুক্তি, একটা অ্যাগ্রিমেন্ট হয়েছিল বিটুইন আইএনসি অ্যান্ড মুসলিম লীগ। তাহলে আইএনসি সে তখন দ্যাট আইএনসি ওয়াজ হেডেড বাই মারাঠা লিডার বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অল ইন্ডিয়া মুসলিম লীগ লেডেড বাই মোহাম্মদ আলী জিন্না। Okay, it was adopted by the Congress at its Lucknow session on December 29 and by the League on December 31, 1916. Okay, during whose viceroy did the high courts come into existence at the 3 presidential cities Calcutta, Madras and Bombay? কার ভাইসরয় সময় এই হাইকোর্ট কিন্তু এসেছিল, came into existence, আর সেটা 3টে জায়গায় এসেছিল প্রেসিডেন্সিয়াল সিটিজে, যেরকম ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বম্বে। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, জন লরেন্স। ওকে, ইট ওয়াজ ডিউরিং দ্য পিরিয়ড অফ লর্ড লরেন্স দ্যাট দ্য 3 হাইকোর্টস ওয়ার এস্টাবলিশড অ্যাট ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস ইন 1865. ওকে, the universities of Calcutta, Bombay and Madras were established in 1857 during the period of Lord Canning. এটাও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। সো হাইকোর্ট come into existence 3টে জায়গাতে, ফার্স্ট টাইম 3 presidential cities এ, ক্যালকাটা, মাদ্রাস and বম্বে, during the period of John Lawrence or Lord Lawrence. Okay, in 1865 and
universities of Calcutta, Bombay and Madras that were established in 1857 during the period of Lord Canning. Okay, who wrote the song Sare Jahan Se Acha Hindustan Hamara? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ ইকবাল। ওকে, so this song Sare Jahan Se Acha Hindustan Hamara was written by Muhammad Iqbal and published on August 16, 1904. Okay, ডেটটা অবশ্যই মনে রেখো, in the weekly journal East. Okay, so it became an anthem of opposition to the British rule in India. The political guru of Mahatma Gandhi was, Mahatma Gandhir political guru কে ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, so Gopal Krishna Gokhale is considered as the political guru of Mahatma Gandhi. After Mahatma Gandhi's return from South Africa, যখন মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন ইন্ডিয়াতে, he was personally guided by Gopal Krishna Gokhale. তাহলে গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু তাকে গাইড করেছিল পার্সোনালি, and he had enormous knowledge and understanding of India and the issues confronting common Indians. So Servants of Indian Society was founded in 1915 by Gopal Krishna Gokhale. অবশ্যই এটা মনে রাখবে, Servants of Indian Society was founded in 1915 by Gopal Krishna Gokhale, and he was the political guru of Mahatma Gandhi. When Mahatma Gandhi returned from South Africa to India, he was personally guided by Gopal Krishna Gokhale. কারণ গোপাল কৃষ্ণ গোখলের কিন্তু enormous knowledge ছিল, understanding of Indian and issues confronting the common Indians. Which among the following is correctly matched? এর মধ্যে কোনটা correctly matched রয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, that is Indian National Congress correctly matched with Subhash Chandra Bose. বাকিগুলো একবার দেখে নিই। The resolution on non-cooperation movement initiated by Mahatma Gandhi, but এখানে কিন্তু এটা রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাহলে এটা ভুল অপশন ছিল। তো Mahatma Gandhi initiated non-cooperation movement and was placed at a special session of Indian National Congress convened at Calcutta in September 1920. Okay, on October 16, 1905, when the partition of Bengal was given effect to, the Swadeshi movement and the boycott of foreign goods were started by the people of Bengal. C.R. Das and Motilal Nehru organized Swaraj Party at Allahabad. The Swaraj Party was not organized or founded by Mahatma Gandhi. It was organized by C.R. Das and Motilal Nehru at Allahabad in March 1923. তাহলে একমাত্র কারেক্টলি ম্যাচড এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উইথ সুভাষ চন্দ্র বোস। নন কোঅপারেশন মুভমেন্ট কিন্তু মহাত্মা গান্ধী স্টার্ট করেছিলেন, নট সুরেন্দ্রনাথ ব্যানার্জি। স্বদেশী মুভমেন্টও কিন্তু রবীন্দ্রনাথ টেগোর হবে না, আর স্বরাজ পার্টিও কিন্তু মহাত্মা গান্ধী হবে না। এটা কি হবে? C.R. Das and Motilal Nehru. Okay. In which year did the Indian National Congress split between moderates and extremists? কোন সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট অর্থাৎ ডিভাইড হয়ে যায় বিটুইন দ্য টু গ্রুপস মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, 1907. ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। ইট ওয়াজ ডিউরিং দ্য সুরাট সেশন ইন 1907, এটা অবশ্যই মনে রাখতে হবে, that the Indian National Congress splits into two groups that were moderates and extremists. তাহলে moderates আর extremists-এর মধ্যে বেসিক ডিফারেন্স যেটা ছিল যে দুজনেরই কিন্তু আইডিওলজি ডিফারেন্ট ছিল। ওকে, মডারেটসরা যদি পিসফুলি তাদের সব কিছু মানে ভিউজ রাখতো ব্রিটিশদের কাছে, এক্সট্রিমিস্টরা কিন্তু অ্যাগ্রেসিভ ওয়েতে রাখতো। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে, এক্সট্রিমিস্ট কারা ছিলেন? Extremists were led by Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal and Lal Lajpat Rai. So, Lal Bal Pal যেটা আমরা বলে থাকি, while the moderates by G.K. Gokhale means Gopal Krishna Gokhale, এছাড়াও কিন্তু দাদাভাই নারোজি,
এরা কিন্তু মডারেটস ছিলেন। ওকে, দ্য ব্রিটিশ গভর্নর জেনারেল হু ইন্ট্রোডিউসড দ্য পোস্টাল সিস্টেম ইন ইন্ডিয়া, এই পোস্টাল সিস্টেমটা এটা কোন ব্রিটিশ গভর্নর জেনারেল কিন্তু ইন্ডিয়াতে ইন্ট্রোডিউসড করেছিল ফার্স্ট টাইম? এর কারেক্ট অপশন হবে অপশন এ, লর্ড ডালহাউসি। ওকে, so the basis of the modern postal system was laid down under Lord Dalhousie. As a result of finding of an expert commission, a new post office act was passed, আর যেটা পাস করা হয়েছিল 1854 এ। Under the new system, a director general was appointed to superintend the work of post office in all the presidencies, and a postage stamp was issued for the first time. তাহলে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি introduced the first postal system in India. Okay, in which of the following movements did Mahatma Gandhi make the first use of hunger strike as a weapon? এর মধ্যে কোন মুভমেন্টে প্রথমবার মহাত্মা গান্ধী হাঙ্গার স্ট্রাইক অ্যাজ আ ওয়েপন ইউজ করেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, আহমেদাবাদ স্ট্রাইক অফ 1918। তাহলে ব্যাপারে একটু দেখে নিই। ইন 1918 মহাত্মা গান্ধী ইন্টারভেন্ড ইন আ ডিসপিউট, আর সেই ডিসপিউটটা ঝামেলাটা লেগেছিল বিটুইন দ্য ওয়ার্কার্স অ্যান্ড মিল ওনার অফ আহমেদাবাদ। ওকে, হি অ্যাডভাইজড দ্য ওয়ার্কার্স টু গো অন স্ট্রাইক অ্যান্ড টু ডিমান্ড 35% ইনক্রিজ ইন দ্য ওয়েজেস, তাদের মাইনে যেন 35% বাড়ানো হয়, তার জন্য সে কিন্তু ওয়ার্কার্সদের অ্যাডভাইস করেছেন তারা যাতে স্ট্রাইক করে। ওকে, but he insisted that the workers should not use any violence against the employer during the strike. Who is known as the father of Indian unrest? এর মধ্যে কাকে father of Indian unrest বলে জানা যায়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। The British colonial authorities call Bal Gangadhar Tilak as a father of Indian unrest. He rose the nation's consciousness for complete independence, যেটাকে আমরা বলি স্বরাজ, means total freedom. So Swaraj is my birthright and I shall have it, and was revered as a Lokmanya. Okay, Subhash Chandra Bose set up the provisional government of free India in, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, সিঙ্গাপুর। ওকে, so Azad Hind or provisional government of free India was an Indian provisional government established in Singapore, আর সেটা কবে 1943 তে। It was a part of political movement originating in the 1940s outside of India with the purpose of allying with Axis power to free India from British rule. Okay, মেন মোটিভ ছিল যাতে ইন্ডিয়াকে ফ্রি করা যেতে পারে ব্রিটিশ রুল থেকে, তার জন্য বাইরে কিন্তু এই প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়াটা সেট আপ করেছিলেন সুভাষচন্দ্র বোস। ওকে, দ্য ন্যাশনাল অ্যান্থেম was first sung in the year 1911 at the annual session of Indian National Congress held at ন্যাশনাল অ্যান্থেম যেটা গাওয়া হয়েছিল 1911, ওকে, অ্যাট অ্যানুয়াল সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর সেই সেশনটা কোথায় হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, কলকাতা। ওকে, সো জনগণ মন, দ্যাট ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া, ওয়াজ ফার্স্ট সাং ইন ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস on 27 December 1911. It was officially adopted by the Constituent Assembly as the Indian National Anthem on 24th January 1950. অবশ্যই এই ডেটগুলো মনে রাখতে হবে যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম যেটা ফার্স্ট টাইম গাওয়া হয়েছিল ক্যালকাটা সেশন অফ আইএনসি অন 27th December 1911, আর সেটাকে অ্যাডপ্ট করা হয় বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাজ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম অন 24th January 1950. Who was the national leader who wrote history of India on the walls of Andaman cellular jail? কোন ন্যাশনাল লিডার যে হিস্ট্রি ইন্ডিয়ার হিস্ট্রি লিখেছিল, who wrote the history of India on the walls of আন্দামান সেলুলার জেল, আন্দামান সেলুলার জেলের দেয়ালে সে কিন্তু ইন্ডিয়ার হিস্ট্রি লিখেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, বীর সাভারকর। ওকে, এনার ব্যাপারে একটু দেখে নিই। বিনায়ক দামোদর সাভারকর
was an Indian revolutionary and politician. He wrote more than 10,000 pages in Marathi language. When in the cellular jail, যখন সে cellular জেলে ছিলেন আন্দামানের, Savarkar was denied pen and paper. He composed and wrote his poem on the prison wall. যেখানে বন্দি ছিলেন সেখানে দেওয়ালে কিন্তু সে লিখেছিলেন with thrones and pebbles. Memorized 1,000 lines of his poetry for years till other prisoners returning home brought them to India. Okay. The Indian National Army, that is Azad Hind Fauj, fought in the Second World War against কাদের against Second World War এই আজাদ হিন্দ ফৌজ ফাইট করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, গ্রেট ব্রিটেন। ওকে, সো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, দ্যাট ইজ আজাদ হিন্দ ফৌজ, was an armed force formed by Indian nationalists in 1942 in Southeast Asia during World War II, and the aim of the army to secure Indian independence with Japanese assistance. Okay, the system of budget was introduced in India during the viceroyalty of কার viceroyalty সময় এই সিস্টেম অফ বাজেটটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, that is Lord Canning. So the budget was first introduced in India on 7th April 1860 during the viceroyalty of Lord Canning. The budget was presented by East India Company to British Crown, and James Wilson presented the budget in 1860. Which was the first Indian newspaper that was printed? তাহলে এর মধ্যে কোনটা ফার্স্ট ইন্ডিয়ান নিউজপেপার যেটা প্রিন্ট করা হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্য বেঙ্গল গেজেট। ওকে, সো দ্য ফার্স্ট মেজর নিউজপেপার ইন ইন্ডিয়া হচ্ছে দ্য বেঙ্গল গেজেট, ওয়াজ started in 1780 under the British Raj by James Augustus Hickey. Okay, so other newspapers such as Indian Gazette, the Calcutta Gazette, Madras Courier of 1785, the Bombay Herald of 1789 soon followed. তাহলে ফার্স্ট ইন্ডিয়ান নিউজপেপার বলতে কিন্তু আমরা বেঙ্গল গেজেটকেই জানি। ওকে, আর যেটা স্টার্ট করা হয়েছিল 1780-তে আন্ডার দ্য ব্রিটিশ রাজ। ওকে, বাই জেমস অগাস্টাস হিকে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ অ্যানি বেসেন্ট। তাহলে অ্যানি বেসেন্টের সম্পর্কে একটু জেনে নিই। অ্যানি বেসেন্ট ওয়াজ দ্য ফার্স্ট woman president of INC, and she presided over 1917 Calcutta session of Indian National Congress, and she was of Irish origin and was one of the few foreigners who played a significant role of Indian National Congress. Okay, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।